السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي تتم على نعمة الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محبت رشت جرشر پڑی. اللهم صل على وعلى آل سيدنا. ضم الإله اسم النبي مع اسمه إذ قال في الخمس المؤذن واشهد. اللهم صل على وعلى آل سيدنا. সবাই পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. مشرقي حب محمد
मतलई दीवानिमा मतलई खुर्शीद से क़ास सीने सूज़ानिमा बलगल उला हसनत जमीअ ख़िसालिही इशु कुरानेर छाया तले समवेत हई इशु कुरानेर छाया तले समवेत हई इशु आल्लाह रसूलेर अनुगत हई इशु कुरानेर छाया तले समवेत हई इशु आल्लाह रसूलेर अनुगत हई इशु कुरानेर छाया तले समवेत हई इशु आल्लाहर गुणगान करी इशो तारी पथे जीवन गड़ी आल्लाहर गुणगान करी इशो तारी पथे जीवन गड़ी আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই সকলে বলে ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান হাজারো আলেমের ওস্তাদ মিঠাসরা ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ আলহাজ হযরত মাওলানা আব্দুল বাকি নিজামী সাহেব সম্মানিত সঞ্চালক শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নুরুল আনোয়ার সাহেব এই মাহফিলের সম্মানিত উদ্যোক্তা যার একান্ত আন্তরিক প্রচেষ্টায় আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় যিনি কষ্ট করে কোরআনের বাগান সাজিয়েছেন এই এলাকার মানুষদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক 2-1টি কথাবার্তা শোনার ব্যবস্থা করে দিয়েছেন আয়োজন করেছেন এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন চট্টগ্রাম সেন্ট্রাল প্লাজা জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা নূর মোহাম্মদ নিজামী সাহেব মঞ্চভূমিষ্ঠ আছেন অনেক ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আজকের দ্বিতীয় দিনে ঠাকুরদিঘি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব সলাতুল মাগরিবের পর ঈশা পর্যন্ত আপনাদের মাঝে চমৎকার আলোচনা পেশ করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মিশরের কৃতি সন্তান আবু তুরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলোচক ও গবেষক হযরত মাওলানা এমদাদুল হক নিজামী সাহেব একটু পরে আমাদের মাঝে তাশরিফ আনবেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন চট্টগ্রাম বন্দর টিলা আলিশা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মহিউদ্দিন মাহবুব সাহেব পিএইচডি গবেষক
গতকালও অনেকে আলোচনা পেশ করেছেন। সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কালিমায় বিশ্বাসী প্রিয় তাওহীদি জনতা, বিশ্বনবীর এক উম্মাহ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুব সমাজ, ইন্তেজামিয়া কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদুল কেরাম, খুতাবা ইজাম, মাদ্রাসাগুলোর আসাতিজায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল হচ্ছে। কোনো ধরনের বিরক্ত বোধ আছে কিনা আপনাদের? চমৎকার কথাগুলো হয়েছে গতকাল থেকে। আজকে শেষ মুহূর্তে আমরা উপস্থিত হলাম। একটু পরে প্রধান মেহমান আলোচনা পেশ করবেন। তিনি আসার আগ পর্যন্ত আপনাদের ভাই নিজামুদ্দিন আনসারী কিছুক্ষণ কথা বলবে। আপনারা সবাই আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? মাইকের অবস্থা অনেকেই শুনেন। আমি আপনাদের মাধ্যমে বাকি ভাইদেরকে ডাকবো। আনসারী সাহেব মঞ্চে বসেছেন। আপনারা যদি সুযোগ হয়, যদি আপনাদের কানের কর্ণকুহরে মাহফিলের আওয়াজ যায়, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। আমাদের শ্রদ্ধাভাজন নূর মোহাম্মদ নিজামী ভাই আপনাদের জন্য আয়োজন করেছেন, বা জনকল্যাণ পরিষদ, ইসলামী জনকল্যাণ পরিষদ অনেক বছর পর মুক্ত আকাশে কোরআনের হক কথাগুলো বলার ব্যবস্থা করেছেন। এই জন্য এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য, এই মাহফিলকে সফলতা দেওয়ার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা কামনা করি। যে যেখানে আছেন আপনাদের সকলকে অনুরোধ করব, সবাই একটু দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলকে সফল করার জন্য চলে আসবেন ইনশাআল্লাহ। এলাকার মা বোন যারা আছেন আপনাদেরকে বলবো, ঘরে কোনো পুরুষ যেন না থাকে, কোনো পুরুষ যেন ঘরে না থাকে, সকলকে পাঠিয়ে দেবেন। অনেক ভাই মসজিদের ভিতরে বসেছেন, বেশি দূরে বসেছেন আর কি, কষ্ট হচ্ছে হয়তো এখান থেকে আপনাদের এসে এখানে বসার। অসুবিধা নেই, সেখানেও বসেন, তবে আপনাদের গলার আওয়াজটা আনসারী সাহেব শুনবে না। শুনবো শুধুমাত্র যারা সামনে বসে আছে তাদের কথাগুলো, কারণ এখানে গিভ অ্যান্ড টেকের মতো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে মূলত আমরা কিছু কথা বলতে চাই। আমার যতটুকু মনে পড়ে, এই কর্নারের ভিতরে আমার এর আগে কখনো কথা বলার সুযোগ হয়নি, ঠিক না? চতুর্পাশে কথা হয়েছে, কিন্তু গরিবুল্লাহ শাহ জামে মসজিদ কিংবা ঈদগাহ ময়দানে এখানে আমার আগে কথা বলার এভাবে সুযোগ হয় নাই। একটি জানাজা এসেছিলাম, এখানে একটি জানাজার মনে হয় 2-3 মিনিট কথা বলেছিলাম, মনে পড়ে। তা আপনারা যারা এই এলাকার বাসিন্দা, আমার মনে হয় এই মসজিদে যারা নিয়মিত সিজদা করেন তারাও সবাই মনে হয় এখনও আসা নাই, অনেকে বাকি আছেন। জুমার দিনে এত কম সংখ্যক মানুষ হয় না, আরও বেশি হয়। আমরা আশা করব ওনারা চলেই আসবেন, কারণ ছোট্ট জায়গা, এটাও যদি ফিল আপ না হয় তাহলে তো আল্লাহর কাছেও আমাদের দায়ী থাকতে হবে, ঠিক না? আল্লাহ তো জিজ্ঞেস করবেন, শেখার জন্য ব্যবস্থা তো ছিল, শিখতে চেষ্টা করো নাই, তাদের ডাকে সাড়া দাও নাই, এই জন্য আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। সম্মানিত ভাইয়েরা, তো শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা সময় দেবেন। একটু শীতও লাগে, কষ্ট আপনাদের হয়তো হয়, যেহেতু যে ফ্লোরমেট কিংবা কাপড় বিছানো আছে সেটা নিচে হয়তো ঘাস দিয়ে আছে, আশা করি বেশি কষ্ট হবে না, ঠিক না? আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুরুতেই রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ ত্যাগ সাধনার পর, অনেক ত্যাগের নজরানা পেশ করার পর, অনেক বছর পরে ইসলামী জনকল্যাণ পরিষদের ব্যানারে আজকের একটি কোরআনের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আজকের এই মহৎ জলসা বসার মতো সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলে একবার কালিমাত শুকর আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম, যিনি এই কোরআন নামক একটি হেদায়েতের কিতাব রবের পক্ষ থেকে নিয়ে এসেছেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহান্নামের দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। আমরা সে নবীর শানে সকলে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিন থেকে যারা চলে গেলেন, অনেকেই চলে গেছেন নিজেদের আত্মীয় স্বজন, কলিজার টুকরার সন্তান, মা বাবা,
একটি বাস্তব কথা আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তে। গত বৃহস্পতিবার রজনীতে ছাগলনাই উপজেলার করইয়া এলাকায় একটি মাহফিল করেছিলাম। আমি প্রত্যেকটা মাহফিলে যে কথাটা বেশি বেশি বলি সেটা হলো, এই মাহফিল থেকে সুস্থভাবে বাড়ি পর্যন্ত যেতে পারবো, সুস্থভাবে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? আসতে বললেন, জোরে বলেন, আছে? আসলেই নেই। এটা একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দেব। সেদিন সেখানে মাহফিল করা অবস্থায় এই কথাটি বলেছিলাম। আর একটি হাদিস আমি সবসময় উল্লেখ করি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেটার আলোকে হাসর। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার মানুষগুলো এই মুহূর্তে একটি কোরআনের বাগান সাজিয়েছেন। এখান থেকে বাড়ির পথে যাওয়ার পথে যদি মারাও যায় কেউ, তাহলে এই মাহফিলটি হয়তো আমাদের নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে, অবশ্যই হতে পারে। সেদিন এই কথাটা বলেছিলাম। ওই মাহফিলে 12টার দিকে শেষ হলো। বিরিয়ানির প্যাকেট সবার হাতে দেয়া হয়েছে। সেই প্যাকেটটা নিয়ে একজন ভাই, নাম মোহাম্মদ ইয়াসিন, তিনি মাহফিল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাড়িতে ঢুকার আগে বাড়ির সদর দরজা, একদম রাস্তা থেকে বাড়িতে ঢুকবেন, সে মুখোমুখি গিয়ে মাথা ঘুরে পড়ে সেখানে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাতে তখনও প্যাকেটটা ছিল। মা, পরিবারের সদস্যরা অনেক ফোন করেছে, তখন রাতের 12টা, মরে পড়ে আছে, কেউ খবর পায়নি। সকালবেলা মা নামাজ পড়ে যখন একটু হাঁটতে বের হয়েছে, দেখলো যে কে যেন বাড়ির সামনে উপর হয়ে পড়ে আছে, দেখলো নিজের সন্তান। তাহলে দেখেন তো, এই যে বাস্তবতা, ওরা ফেসবুকে দিল, আমার নামটা মেনশন করলো, এই ধরনের কথাটা তো আমি সেখানে বলেছিলাম, এখন যেটা বলছি আর কি। তোরা সেটাকে মেনশন করে ফেসবুকে দিল যে আনসার হিসেবে কালকেও ওয়াজ করে গেছেন যে এখান থেকে সুস্থভাবে বাড়ি পর্যন্ত যেতে পারবে, এটার কোনো গ্যারান্টি আসলেই নাই। মোহাম্মদ ইয়াসিন নামে একজন ড্রাইভার দুনিয়া থেকে চলে গেছেন। শরীর একদম শক্ত হয়ে গেছে, 5-6 ঘন্টা সেখানে মরে পড়ে আছে ঠান্ডা শীতের ভিতরে। সকালবেলা দুপুরের পরে সেটা জানাজা দাফন কাফন হলো। আমি যে ড্রাইভারটাকে সবসময় নিয়ে যাই, আমার নুরুল আমিন ভাই, উনি সেই জানাজা অংশগ্রহণ করছেন। ওনাকে দেখাই দিচ্ছেন যে উনি কালকে গাড়ি নিয়ে হুজুরকে নিয়ে আসছিলেন। এই যে ভাই দেখেন, এই যে মৃত্যুটা তার হয়ে গেছে। কালকে সকালে গরিবুল্লাহ শাহ জামে মসজিদের সামনে একটি জানাজা হওয়ার সম্ভাবনা আছে না? কার হবে? কি জানেন? কে জানেন? আল্লাহ তো বলেই দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে সেটা আমি আল্লাহ জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে মেঘ দেখলেন, সেই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না সেটাও আমি জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও কে জানেন? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা রিজিক কোত্থেকে তালাশ করবেন সেটাও আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে সেটাও একজন জানেন। চিল্লে বলেন, তিনি কে? আল্লাহর পরিকল্পনাও একটা আছে, আপনার আমার পরিকল্পনাও একটা আছে। আমাদের একটা পরিকল্পনা আছে, কালকে চট্টগ্রাম শহরে যাব, ঢাকা যাব, দুনিয়াবি কাজের ভিতরে ব্যস্ত হব। আল্লাহর পরিকল্পনা হলো কালকে অন্ধকার কবরে ঢুকাবো। হতে পারে না? এটাই হলো বাস্তবতা। এই জন্য প্রত্যেকটা মাহফিলে এই অনুভূতি নিয়ে আসবেন, আর এই অনুভূতি নিয়ে যাবেন। জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে। মঞ্চে কথা বলছে আনসারিও চলে যেতে পারে। সামনে কলিজার টুকরা ভাইগুলো বসে আছেন, মুরব্বীগুলো বসে আছেন, মহব্বতের মানুষগুলো বসে আছেন, যে কোনো ব্যক্তি চলে যেতে পারে। এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে কখন যাব সেটা আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই জন্য যাওয়ার আগে আগে যে প্রস্তুতিটুকু আমাদের নেওয়া প্রয়োজন, আল্লাহ যেন সেই প্রস্তুতি নিয়ে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা এখানে দোয়া করছি যে আমাদের এই মসজিদের চতুর্পাশে জনকল্যাণ পরিষদের যে সদস্যগুলো আছেন, যারা তাদের আত্মীয় স্বজন কিংবা আমরা যারা আজকে হাজির হলাম, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া জমিন থেকে চলে গেছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলি আমিন। যে কোনো সময় আমরাও যাব, আল্লাহ যেন যাওয়ার আগে দয়া করে প্রস্তুতিটুকু নিয়ে তৌফিক দেন। ইমানি হালতে কালেমা নসিব হতে হতে খাতেমা বিল খাইর, খাতেমা বিল হাসানা, আল্লাহর নেককার গোলাম হিসেবে আমাদের যাওয়ার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আমাদের এই ভাইদের জন্য আমরা দোয়া করি। ইসলামী জনকল্যাণ পরিষদ
দীর্ঘদিন তারা মাহফিলি করতে পারে না। কি কারণে সেটা আপনারা ভালোভাবে জানেন, ঠিক না? অনেকের অনেক পরিকল্পনা থাকে, আল্লাহরও একটা পরিকল্পনা থাকে। কারো পরিকল্পনা 2021 কিংবা 2030 কিংবা 2041, আল্লাহর পরিকল্পনা হলো 2024 সালের 5ই আগস্ট। কথা বলেন ঠিক না? এটাই হলো বাস্তবতা। সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির, এটাই হলো আল্লাহর নির্ধারিত বিষয়। 45 মিনিট আগেও জানতাম না আজকে রান্না করা মুরগির লেগ পিসটা কে খাবে। ফ্রিজের বিশাল পাঙ্গাস মাছ 45 মিনিট আগেও জানা যায় নাই 45 পরে কার ফ্রিজের ভিতরে ঢুকবে, ঠিক কিনা বলেন? আমি আমার ওস্তাদের কথা বলবো। বাড়িঘাট কেন্দ্র জামে মসজিদে কিছুদিন আগে আমাকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল। একদম টপ র্যাঙ্কে পুলিশকে নির্দেশনা দিল সরানোর জন্য। পুলিশ আমাকে রাতের 11টায় ফোন করে বললেন যে আপনি একটু কথাবার্তা কম বলিয়েন, আমি আপনাকে মহব্বত করি, সব ঠিক হয়ে যাবে, টেনশন করিয়েন না। 1 সপ্তাহ পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে। যারা হুমকি ধামকি দিয়েছেন তারা নিজেরা এখন কোথায় আছে আমরা জানি না। যেখানে থাকুক তাদের কর্মফল নিয়ে তারা বেঁচে থাকুক, আমরা সেটাই বলবো। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। তো এরপরে হুজুর আমাকে একটা ফোনও করেছেন, যে সালাম দিয়েছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলটা সবচেয়ে বড় বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? সেটাই হলো সান্ত্বনা। ওই পুলিশটা আমার কিয়ামুল্লাইল নামাজে 2 দিন ছিলেন, আমাদেরকে মহব্বত করেন, এই জন্য সরাসরি অ্যাকশানে যান না। কিন্তু পুলিশ চাইলে অনেক কিছু করতে পারেন, ঠিক না? করতে পারতেন। হয়তো বিবেকে নাড়া দিয়েছে, একটা মসজিদের মিম্বার থেকে একজন খতিবকে সরাবেন, একটা নির্দিষ্ট মৌলিক কারণ লাগবে, লাগবে না? কারণ লাগবে। আল্লাহ কার জীবনে কি করবে সেটা আল্লাহর কাছে সব লিপিবদ্ধ করা আছে, সেটা আমরা বিশ্বাস করি, তাকদীর, ঠিক না? এই জন্য হতাশ আমরা হই না। আমাদের ঈমান আমল, আমাদের সংস্কৃতি, আমাদের মুসলমানের চরিত্র, কালিমা, বিশ্বাস এবং এই দেশে আমাদের সংখ্যাধিক্য, আমাদের সংখ্যাগরিষ্ঠতা ধূলিসাৎ করার জন্য, দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ইসকন নামক জঙ্গিগুলো অনেক ষড়যন্ত্র করেছে। কথা বলা ঠিক না? আবার তাদের সাপোর্টে আমাদের ইমানদার মুসলমান কিছু ব্যক্তি আছে, মসজিদের ভিতরে সিজদা করে কপালে দাগ ফেলে দিয়েছে। তাদেরকে সাপোর্ট দিয়ে ফেসবুকের ভিতরে লেখালেখিও করেছে। আমি তো সরাসরি ঘোষণা দিলাম, ইসকনের পক্ষে কোনো মুসলমানের বাচ্চা যদি লেখালেখি করে, ওই বেটা যদি আমার সারাউন্ডিং এরিয়ার ভিতরে হয়, আমি তার জানাজা পড়াবো না, তার জানাজা পড়বো না। এটা আমি ঘোষণা দিয়ে দিয়েছি। কোনো মুনাফিকের জানাজা সজ্ঞানে স্বেচ্ছায় আমার কাছে যদি পরিষ্কার হয়ে যায়, সেটা আমাদের জঙ্গিদের পক্ষে, সন্ত্রাসীদের পক্ষে, খুনিদের পক্ষে, ইসকনের সন্ত্রাসীদের পক্ষে যদি লেখালেখি করে, তাহলে আমি তার কোনো জানাজায় যাব না। এটা আমার একটা সিদ্ধান্ত আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক চেষ্টা করেছে আমাদের দেশের অস্থিতিশীল করার জন্য, এখনও ষড়যন্ত্র চলমান। ইসকনের জঙ্গিগুলো আমার কলিজার টুকরা ভাই, ইউনিভার্সিটিতে একসাথে ছিলাম, ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, অমায়িক চেহারা, একটু ল্যাংড়া করে হাঁটতো, দৌড়ে বেশি দূরে যেতে পারতো না। মসজিদে হামলা করলো, বাজে গিয়েছে, পিছন থেকে ধাওয়া করেছে, দৌড়ে পালাতে পারে নাই। পাঠা বলি দিতে দিতে যাদের হাত চলে এসেছে, ওই ব্যক্তিগুলো আমাদের এই ভাইটাকে কুপিয়ে কুপিয়ে শহীদ করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? সেই দাঙ্গা লাগানো যে প্রচেষ্টা, হীন চেষ্টা তাদের ছিল, সেটা তারা পারে নাই। এবারে তারা চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। আব্বা বাঁচান, বাংলাদেশে আমাদের অবস্থা ভালো না, অথচ কিচ্ছু না তাদের, ঠিক না? তারা হত্যা করেছে, আমরা কি তাদের কারো গায়ে আঘাত করেছি? বরং যেখানে মন্দিরে হামলা হয়েছে সেখানে তারা হামলা করেছে, এটা প্রমাণ হয়ে গেছে। কোনো মুসলমান করে নাই। বরং আজকে যদি ঠিক একই জায়গায় তারা থাকতো, আপনি ভারতের জমিনের অবস্থা চিন্তা করেন, সেখানে মুসলমানদের অবস্থা সুবিধার না। মসজিদ শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের দাড়িগুলো কেটে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে খুন করা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে জীবন্ত ছাই করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? তা আমরা তো কিছুই করছি না। তো যেহেতু দাঙ্গা লাগে নাই, ওলামায়ে কেরাম সতর্কতা জারি করেছেন, খবরদার, আমরা আইনের বিচারের প্রার্থী, তারা যা করার করবে। খুনিরা ধরাও খেয়েছে। তো তারা কিছু করতে না পেরে রিপাবলিক বাংলা টেলিভিশন লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে। আর ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি নিয়ে গেল, আব্বা বাঁচান। কথা বোঝা গেছে? আব্বা বাঁচান। এখন ওরা জানতো না যে তাদের আব্বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের সাথে সেলফি তোলার জন্য সিরিয়ালি দাঁড়ায় আছে, ঠিক কিনা? তবে হ্যাঁ, এখানে একটা আমাদের আশার দিক আছে। আমরা এরকম ডক্টর ইউনূস, হাজার হাজার ইউনূসের উপরে আমার নির্ভরশীলতা নাই,
এই মুহূর্তে যারা কালেমে বিশ্বাসী ইমানদার কোরআনের ধারক এবং বাহক যারা সামনে বসে আছেন, আমাদের ভরসা একজনের উপরে, চিল্লে বলেন তিনি কে? আল্লাহ। আমাদের আর কারোর উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। পৃথিবীর ইতিহাসে বড় ঘটনা ঘটবে, পৃথিবী তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে, হায়াত বেশি দিন বাকি নেই। যে কোনো সময় কিয়ামত হতে পারে, তার আগে যে আলামতগুলো সেগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কিয়ামতের অন্যতম আলামতের ভিতরে গাজওয়াতুল হিন্দ, ভারত উপমহাদেশের ভিতরে খুব শীঘ্রই সেটা শুরু হবে। যুব সমাজ যারা মোবাইলে আসক্ত তাদেরকে বলবো, একবার মাথা তোলার পরে যেহেতু দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, আরেকবার মাথা তুলে মাথা উপরের দিকে তুলতে হবে, আর বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড্ডীন করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? এটাই হলো আমাদের এখন প্রধান কাজ। ওই কাজ বাস্তবায়নের ভিতরে অন্যতম একটা মাধ্যম হলো আজকে তাফসিরুল কোরআন মাহফিল। এখানে যে ভাইগুলো আপনারা আসলেন, এই ভারত উপমহাদেশ তথা সারা পৃথিবীতে কালেমার পতাকা পথ করে উড্ডীন করাতে হলে তাহলে আমাদেরকে নিজেদের সংশোধন করতে হবে না? নিজেদের করতে হবে না? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আগে নিজের সংশোধন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এরপরে রাষ্ট্র সংশোধন। এই কাজগুলো আমাদের সবার আগে করতে হবে। করতে গিয়ে আমাদের শিখতে হবে, জানতে হবে। মসজিদের মিম্বার, দিনে মাদ্রাসা, তাফসির মাহফিলের ময়দান, সব জায়গায় আমাদের এই জিনিসগুলো শিখে এই দুনিয়ার জমিনে নবী রাসূলদের রেখে যাওয়া কাজ আমাদের আঞ্জাম দিতে হবে। চলে বলে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? কে কে আছেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আমাদের ওস্তাদদের দোয়া দরকার, ওলামায়ে কেরামের দোয়া দরকার। তাহাজ্জুদ পড়ে পড়ে তারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা কথা বলবো, আল্লাহ যেন সহি শুদ্ধভাবে একদম ধারাবাহিকভাবে কথাগুলো আল্লাহ আমাদের বলার তৌফিক দেন। আর সেই কথাগুলো সুন্দরভাবে শুনে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় আল্লাহ যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটি ছোট্ট আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমার হাতে 1 ঘন্টার বেশি সময় নেই, 9:30টার ভিতরে সম্ভবত আমাকে ছেড়ে দিতে হবে, বা আমাদের মেহমান আসলে আমাকে টাইমটা আউট করে দিয়েন, কতটুকু সময় লিখে দিয়েন ইনশাআল্লাহ। এই সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব, এর বাইরে আমি যাব না। বললে আরেকটু বাড়াতে পারবে, কিন্তু আমি অতিরিক্ত সময় নষ্ট করে আপনাদের বিরক্তির কারণ হবে না। এমনিতে আপনারা কি আমার উপর বিরক্ত আছেন নাকি? এশারের পরে যিনি আলোচনা করেন তিনি একটু সময় ভালোই পান, কিন্তু আজকে আপনারা একটা জিনিস দেখাতে হবে, সেটা হলো প্রধান বক্তা তিনি আমাদের মেহমান, ঠিক না? ডক্টর মহিউদ্দিন মাহবুব ভাই খুব ভালো আলোচনা করেন, তার আলোচনা আমরা শুনবো, এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আমরা থাকবো। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা অনেকে এসে উপস্থিত হয়েছেন। বাকি যারা আছেন, যারা এখনো বাকি আছেন, তাদেরকেও বলবো আপনারা দ্রুত চলে আসেন। সবাই বলে ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত। আলোচনা ইতিমধ্যে অনেক শুনেছেন, জানা কথাগুলোকে আমরা আরেকবার রিমাইন্ড করব ইনশাআল্লাহ, বলেন না? আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদার ব্যক্তি, মুমিন বান্দা যারা আছে তাদের প্রতি আল্লাহ তাআলা একটা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি দয়া? আল্লাহ বলছেন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকে তাদের জন্য আল্লাহ তাআলা একজন রসুল পাঠিয়েছেন দয়া করে। সুবহানাল্লাহ বলেন। সে রসুলের কাজ হবে 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে রসুল প্রথম দায়িত্ব হবে তিনি কোরআনটাকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি, পাপমুক্ত জীবন গঠনে তিনি উৎসাহিত করবেন, 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি কিতাবটাকে তালিম দেবেন। ওয়াল হিকমা, এরপরে সেটা কিভাবে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা যায় সেটার কৌশল শিক্ষা তিনি দেবেন। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি আয়াতটি নাজিল করলেন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যখন সমগ্র জাতি এবং গোষ্ঠী সুস্পষ্ট গুমরাহির ভিতরে লিপ্ত ছিল। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, দায়িত্ব দেওয়া হলো 4টা। একটা হলো তেলাওয়াত করে শোনাবেন, আরেকটা হলো পরিশুদ্ধ করবেন, আরেকটা হলো তালিম দেবেন, আর আরেকটা হলো সেটা বাস্তবায়নের কৌশল শিক্ষা দেবেন। আপনারা যারা সচেতন, কিছুদিন আগে বাংলাদেশে যশোর জেলায় একটি দিনী মাদ্রাসার ভিতরে ওই যে ফিলিস্তিনের গাজা যেই হামাস স্বাধীনতাকামী যারা আছেন তাদের পোশাক পরে 2 পাশে প্লাস্টিকের 2টা অস্ত্র নিয়ে একজন আরবিতে মুখোশ করে বক্তব্য দিয়েছেন। আপনারা কি জিনিসটা দেখেছেন? অনেকে দেখছেন না?
ভিডিওটাও দেখেছেন, পিকচারগুলো দেখেছেন। দেখেন বাংলাদেশে এখানে একটা নতুন পরিবেশ আসলো, তবে এটাকে আবার জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, তালেবানি রাষ্ট্র বানানোর জন্য, পরিচয় করে দেওয়ার জন্য নাস্তিক, ভারতীয় আগ্রাসন এবং সারা পৃথিবীর যারা ইসলাম বিরোধী তারা সবাই প্রচেষ্টায় লিপ্ত আমেরিকার কাছে এই জিনিসটা প্রমাণ করার জন্য যে বর্তমান যে সরকার আছে এই সরকারটা টোটালি তালেবানি সরকার। এই বিষয়ের ভিতরে যদি আমরা কিছু ভুল করি, যে মাদ্রাসার ভিতরে এই যে ওই যে হামাসের সেই পোশাকগুলো পরিধান করে দুইটা প্লাস্টিকের অস্ত্র নিয়ে আপনারা যে বক্তব্যটা দিলেন, এটার মাধ্যমে তাসলিমান আছে সেটাকে স্ক্রিনশট নিয়ে সে নিজে সেটা শেয়ার করে দিয়েছে যে বাংলাদেশে এখন এটাই চলছে। আমেরিকাকে আকর্ষণ করে, ইহুদিদেরকে আকর্ষণ করে, ভারতীয় আগ্রাসনটাকে তার আকর্ষণ করে। তার মানে এটা আমাদের একটা কৌশলে ভুল। এই মুহূর্তে আমাদের যে সতর্ক যেটা থাকা দরকার সেটা হলো এমন কিছু করা যাবে না যেটার কারণে এই মুহূর্তে নতুন যে সরকারটা আসলে সেটা টলমলে হয়ে যায়, ঠিক না? হলে এই জায়গাতে মাহফিল করতেছেন, এটা কি করার আর কোনো সুযোগ হবে? কথা বলেন না। আগে পারেন না যেহেতু সামনেও পারবেন না যদি কোনো কারণে উল্টোপাল্টা হয়। সম্মানিত ভাইরা, এটাই হলো হিকমা যে এই মুহূর্তে এগুলো করার কোনো দরকার ছিল না, কিন্তু তারা করে ফেলেছেন, ভুল করেছেন। এগুলোর ভিতরে আমাদের সতর্ক থাকতে হবে, কোন জায়গায় কী কাজ করতে হবে সেটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন ছিল 23টা বছর। এই 23 বছরের প্রথম 13টা বছর ছিল গোপনে এবং প্রকাশ্যে দাওয়াতি কাজের মাধ্যম। যে সময়টা আলোচনা করলে রাসূলের কষ্টকর জীবনগুলোর সামনে আসলে আমাদের অনেকের চোখের পানি ঝরবে, কিন্তু রাসূলের মাদানী জীবনের আলোচনা আমাদের করতে হবে। যদি করি সেটা আমাদেরকে শিক্ষা দেবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার কথা, খেলাফত ব্যবস্থার প্রতিষ্ঠার কথা। আবার সেই খেলাফত ব্যবস্থার প্রতিষ্ঠার কথা যদি আমাদের বলতে হয়, বলতে গেলে অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকবে না, এরকম মসজিদ আছে না নাই? এখন হয়তো সেরকম নাই, কিন্তু আগে সেটা ছিল। এখন আর কিছু করার সুযোগ নাই, ঠিক না? আমি তো মাঝে মধ্যে এটাও বলি, এখন সুযোগ আসলো মসজিদ ভিত্তিক সমাজটাকে চালানোর। কথা বোঝা গেছে? মসজিদের আলোকে সমাজ চালানো, সমাজের আলোকে মসজিদ না। সমাজের আলোকে মসজিদ চললে যেই বেটা আজকে ফজর নামাজও পড়ে নাই, সেই বেটা জুমার দিন এসে হুজুর যখন আলোচনা করবে 3 মিনিট দেরি হচ্ছে, হুজুর এরকম ইশারা করবে, আছে না নাই? ফজর নামাজ পড়ে নাই। আর মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা হলে যে বেটা ফজর নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকবে তাকে ধাক্কা মেরে মসজিদে পাঠানোর জন্য ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা দরকার আছে কিনা? সবাই কিন্তু আওয়াজ না, এই যে নিশ্চয় কোনো সন্দেহ আছে, সমস্যা আছে, কামনা করে না। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের দরকার। ইমাম সাহেবের কথা সমাজ চলবে, মসজিদের ইমাম সমাজের কথা চলবে না, সমাজ চলবে ইমাম সাহেবের কথায়। এই সমাজ যদি আমরা তৈরি করতে পারি তাহলে সেই সমাজটা হবে সোনালী সমাজ, সেই সমাজটা হবে রাসূলের সেই খেলাফত ব্যবস্থা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের দেশের জন্য এরকম একটি সমাজ কবুল করেন। আমিন বলেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনার ভিতরে ঢুকে যাই। মনে করছি 9:30 পর্যন্ত করব না, আরও 10 মিনিট কমিয়ে দেওয়া হলো। অসুবিধা না, আমরা নিজেদের মানুষ। আগামী 21শে ফেব্রুয়ারি না হুজুর? হ্যাঁ, মিঠাসারা আমিয়া মাদ্রাসা 21শে ফেব্রুয়ারি আমাদের মাহফিল, এখানে তো পাশে। সেদিন আমরা মোটামুটি মন খুলে এসের পর আরও বেশি কথা বলবো ইনশাআল্লাহ। তো বেশি দেরি করা ঠিক হবে না, আমি আমার নির্দিষ্ট সময় আমি শেষ করব। এখানে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম আছেন, ওনাদের সামনে কথা বলতে মাঝে মাঝে ভয় লাগে, কিন্তু ওনারা অনেক সাহস দেন। আলহামদুলিল্লাহ, আমাদের আনোয়ার হুজুর অনেক ভালো আলোচনা করেন, আমাদের ওস্তাদ তো আসেনি, নুরমাদি যাবে, নিজেই তো মুফাসসির, উনিও নিচে বসে আছেন, দেখেন ওই উনি তো এখানে থাকার কথা, মঞ্চে সম্মানিত করেছেন আমাদেরকে। আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে জান্নাতে সম্মানিত করুন। আসতে বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদার ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করলেন? আমি প্রথমে আপনাদেরকে জানতে চাইব, আপনাদের মাঝ থেকে এখানে আমরা যারা আছি সবাই ঈমানদার কিনা? হ্যাঁ, 2-1 ঈমানদার, বাকিরা নাই। সমস্যা আছে, কারণ আজকে ফজর নামাজ পড়ে নাই, তো ঈমানদারের দাবিটা কেমনে করবে? ঠিক কিনা বলেন? আজকে সেলুন দোকানে গিয়ে ঠিক মতো রাসূলের সুন্নাহটাকে ছেঁচে জুনা নারকেল বানায় ফেলছে, ঈমানদারের দাবিটা কেমনে করবে? আজকে বাজারে কেনাকাটা যখন বেচা কেনা করছে ওজনে বেশ কম করে ফেলছে, ঈমানদারের দাবি তো করতেও পারবে না। আজকে হয়তো দেখেন আসর নামাজের পরে ঠাকুরদিঘি বাজারে সুদের টাকা লেনদেন করছে,
ইমানদারের দাবি করার সুযোগ নাই। আজকে হয়তো দেখেন টালি কোদাল নিয়ে কাজ কাটতে গিয়ে আইল কেটে নিজে জমি বড় করে অন্যের হক নষ্ট করছে, আছে না নাই? তো ইমানদারের দাবিটা কেমনে করবে? আর ইমানদারের দাবি করা যাবে না। হুজুর ওয়াজ করে, ঠিক আছে, যেহেতু আমাদের আনসারের হুজুর সমস্যা না, এটা ওনার ওয়াজটা সবসময় আমরা শুনি, মাঝে মধ্যে ফেসবুকে ঠেলাঠেলি করে আর টিকটকে মাঝে মধ্যে নজর করে, আছে না নাই? তো ইমানদারের দাবিটা কেমনে করবে? সমস্যা বলেন না, সমস্যা। তবে হ্যাঁ, শত ঝামেলার ভিতরেও যেহেতু কোরআনের বাগানে আমরা চলে আসলাম, আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন ঈমানদার ব্যক্তিদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান নামক ব্যাটারির ভিতরে চার্জ হয়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের পরে আপনাদের কেমন মনে হলো? আপনারা ঈমানদার কিনা? জোরে বলেন না। এখানে মাহফিলে আসার পর আপনার ঈমান বেড়েছে না কমেছে? হ্যাঁ, এখান থেকে যাওয়ার পরে ডিশের লাইনে টেলিভিশনের রিমোট নিয়ে যখন বসে যাবেন, টিকটকের ভিতরে ঢুকে যাবেন, এবারে দুনিয়াবি কাজের ভিতরে যখন ঢুকে যাবেন, তখন আপনার ঈমান বাড়বে নাকি কমবে? বাড়বে না কমবে? বাড়েও কমেও। তবে মাঝে মধ্যে অহেতুক কোনো কারণে কিছু লোকের ভাষায় ঈমানটা নাকি চলেও যায়। কেমনে যায়? ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে দুইজন হুজুর কোলাকুলি করছে, শুধু দুইজন। কোলাকুলির কারণে নাকি তাদের ঈমানটা চলে গেছে। কোলাকুলি করলে ঈমান চলে যায় এরকম কোনো ইতিহাস আছে নাকি? এখানে তো ওস্তাদেরা আছেন। কোলাকুলি করছে ঈমান চলে গেছে এরকম কোনো ফতোয়া নাই। এরা হলো জাহেল, মূর্খ। তারা একজনের সাথে আরেকজন কোলাকুলি করলে ঈমানটা দৌড়াই দেয়। কত সহজ। আমরা সে এগুলো নিয়ে তোর ঈমান চলে গেছে কোলাকুলিতে। তুই সাতপন্থী, তুই জুবায়ের পন্থী, তুই কওমি, তুই আলিয়া, তুই দেবন্দি, এগুলো নিয়ে দল উপদলে বিভক্ত করতে করতে ইকরামুল মুসলিমের ৬ষ্ঠ নাম্বার রসুল প্রতিপালন করতে করতে সম্মান দেখানোর কথা সম্মান না দিয়া লাঠি দিয়ে আরেকজনকে আঘাত করে ৩ জনকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনি কোন পন্থী? আমি ইসলামপন্থী। আমি আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরিও না। আমাকে বলা হয় না যে সাতপন্থী হয়ে না হয়ে মরিও না, জুবাইর পন্থী না হয়ে মরিও না, কওমি পন্থী না হয়ে মরিও না, আলিয়া পন্থী না হয়ে মরিও না। এভাবে কোনো পন্থী হয়ে মরার জন্য বলে নাই, আমাকে বলা হলো ইসলাম পন্থী হয়ে মরার জন্য। ঠিক কিনা বলেন না? এখানে হাত তুলে সবাই বলবেন কোনো পন্থী না, একটা পন্থী, আমরা সবাই হলো ইসলাম পন্থী। কথা বলেন ঠিক না বেঠে? এটার বাইরে আর কোনো পরিচয় নাই। সম্মানিত ভাইয়েরা, কেন আপনারা এগুলো করেন? মসজিদে সুন্দর করে বসেন, একই প্লেটের ভিতরে ভাত নেন, তরকারি নেন, সব কিছু নেন, গোস্তগুলো দেখলেও ইকরামুল মুসলিমিন। ভাই আপনি কেন অপর ভাইকে অগ্রাধিকার? এই অগ্রাধিকার দিতে দিতে টঙ্গী তুরাগ নদীর তীরে গিয়ে একজন আরেকজনের মাথা ফাটিয়ে বিদায় করে দিলাম। শুধু নিজের কি বলে আভিজাত্য অহবিকা, নিজের ক্ষমতা পাওয়ার জন্য সেখানে বাস্তবায়ন হয়, শুধু এই কারণে। আবার একজনকে দেখলাম জাপানের একজন ওই যে মার্শাল আর্ট ব্যক্তির কাছে তলোয়ার চালানো শিখতেছে। এই বেটা কেন তলোয়ার চালানো শিখবে? নিশ্চয় জুবাইর পন্থী কাউকে কল্লা আলাদা করার জন্য, ঠিক না? বেটা তোদের তলোয়ার শিখা দরকার, সব ঐক্যবদ্ধ হওয়া দরকার গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ওইটাই হলো আসল কাজ। রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা না করে ওই কাজের ভিতরে যুক্ত না হয়ে মসজিদের ভিতরে এই পন্থী তমুক পন্থী হয়ে জীবনে কখনো এই জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটা গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদের কাছে, কখনো সম্ভব হবে না। এত বছর পারেন না, সামনেও পারবেন না। একদম রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার কাজে অংশ নিতে হবে। ওইটাই হলো আসল, আর ওটাই হলো ইসলামের রাজনীতি। এই রাজনীতির সাথে আমাদের যুক্ত থাকা দরকার, আছে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদার ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করলেন? সেখান থেকে আমরা একটু বাকি আধা ঘন্টা 40 মিনিট আপনাদের সাথে কথা বলতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, 3 দলে বিভক্ত করা হবে মানুষদেরকে। একদল হবেন আমার ওস্তাদের মতো এরকম, আল্লাহ তাআলা ডান পাশে আরশ কুরসি নিয়ে বসে থাকবেন, আরশ কুরসির ডান পাশে চেয়ারে বসে থাকবেন। নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল হবে আসহাবুল ইয়ামিন, মানেই হলো ডানপন্থী। আরেক দল হবে আসহাবুস শিমাল, বামপন্থী। এই বামপন্থী একটা দলকে বাম পাশে দাঁড় করিয়ে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা দলকে সরাসরি ঘোষণা করবেন, যাও আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়া তোমরা সবাই জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ।
বাকি থাকবেন একদল আসহাবুশ শিমাল, মানেই হলো বামপন্থী। ওই দলটাকে আবার দুই দলে বিভক্ত করা হবে। একদল হবে ইমানদার কিন্তু গুনাহগার, আছে না নাই? আরেক দল হবে বেঈমান, অন্য ধর্মে বিশ্বাসী। অন্য ধর্মে বিশ্বাসী যারা আছে তাদের উদ্দেশ্যে বলা হবে, যাও আমার রাগ, ঘৃণা, গোসা, অহংকারে নিয়া তোমরা সবাই জাহান্নামের ভিতরে ঢুকে যাও। একদল বাকি থাকবেন, তারা হলো ইমানদার কিন্তু গুনাহগার। এই মুহূর্তে আমরা হাজারো জনতা আছি, বলেন তো আমাদের আমল নামার ভিতরে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? গুনার সহিত বসবাস করে হাজার হাজার গুনাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই। বিশ্বনবী 39 বছর 3 মাস 22 দিনের মাথায় কিংবা 40 বছর বয়সে বিশ্বনবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মনের ভিতরে টেনশন, পেরেশান, অতীত জীবন নিয়া মনের ভিতরে টেনশন। নবীর মনের খবর অবস্থা আল্লাহ তাআলার জানা আছে না নাই? বিশ্বনবীর মনের খবর আল্লাহ তাআলার জানা আছে। এই জন্য সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, পেরেশান হবেন না, টেনশন নেবেন না। আপনার অতীত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যে ভুল ত্রুটি আপনি এখনো করেন নাই অগ্রিম, আমি আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই। কিন্তু বিশ্বনবীর উম্মত আমরা যারা আছি, আমাদের আমল নামে গুনাহ আছে না নাই? জানা কথা, একটা হাদিস থেকে বলি, সব নবী রাসূলদের 4টা দায়মি সুন্নাহ আছে। 1 নম্বর সুন্নাহ হলো তারা সবাই ইতিকাফ করেন। 2 নম্বর সুন্নাহ হলো তারা সবাই তাহাজ্জুদ নামাজ পড়েন। 3 নম্বর সুন্নাহ হলো তারা সবাই সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রোজা রাখেন। 4 নম্বর দায়মি সুন্নাহ হলো তারা সবাই প্রতি মাসের 13, 14, 15 চান্দ্র মাসের 3 দিন আইয়ামে বীজে রোজা রাখতেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী দৈনিক 70 বারের উপরে তাওবা করেন। আরেকটা হাদিসের ভিতরে আসতো দৈনিক 100 বারের মতো আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করেন। আবার সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখার চেষ্টা করেন। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগির ভিতরে তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এতবার তাওবা ইস্তিগফার করেন, রোজা রাখেন? রাসূল বলেন, সপ্তাহের 2 দিন রোজা রাখার কারণ হলো বান্দা যত আমলনামা করে সব আমলনামা আল্লাহর সামনে এই 2 দিনে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমিও তার ব্যতিক্রম নই। বিশ্বনবী এবারে নিজের সম্পর্কে বললেন, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমার তখন একটা পরিচয় হবে, আমার পরিচয় হবে আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। রাসূলের জীবনে গুনাহ নাই, তিনি চান, মহব্বত করেন, তার আমল নামাটা যখন পেশ করা হবে তখন তার পরিচয় হবে রোজাদার। কেন তিনি এই কাজটা করেন? আমরা যারা এখানে বসে আছি, আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? অবশ্যই আছে। রাসূল তো বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন। বনি আদম সবসময় ভুলের ভিতরে আছে, পাপের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। উত্তম বান্দা হলো সে যার ভুল হবে, পাপ হবে, আর সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের হাজার হাজার গুনাহ থাকলে, লক্ষ লক্ষ গুনাহ থাকলে, কত লক্ষ লক্ষবার আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করা দরকার। একজন নিষ্পাপ মাসুম বেগুনা রাসূল তিনি আল্লাহর দরবারে এতবার তাওবা ইস্তিগফার করার মাধ্যমে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কতবার আল্লাহর দরবারে তাওবা করা দরকার? একবারে করি? আল্লাহ কত দয়া করেন, কত দয়া করেন। দিনের অপরাধের জন্য আল্লাহ রাত পর্যন্ত অপেক্ষা করেন, রাতের অপরাধের জন্য বান্দা দিন পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ অপেক্ষা করেন জোহর পড়ে কিনা, জোহর পড়ে না, আসর পর্যন্ত থাকেন, আসর পড়ে না, মাগরিব দেখেন, মাগরিব পড়ে না, এশা পর্যন্ত দেখেন, এমনকি ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা ওয়েট করেন যে বান্দা তার দিকে ফিরে আসে কিনা। ফিরে গেলে আল্লাহ তাআলা সেরকমভাবে খুশি হয়ে যান, হারানো সন্তানকে ফিরে পেলে মা বাবা যেভাবে খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম বান্দা আছে না নাই? কয় দলে বিভক্ত করা হলো? প্রথম 3 দল। 2 দল জান্নাতে চলে গেছে। আল্লাহ যেন ওই 2 দলের এক দলের ভিতরে আমাদেরকে শামিল করেন। আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। রাসূল যাদেরকে হাত ধরে সবার আগে জান্নাতে নিয়ে যাবেন, ওই দলের ভিতরে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। এক দল বাকি ছিল, তাদেরকে 2 দলে ভাগ করে একদল জাহান্নামে চলে গেছে অন্য ধর্মের। আপনাদের এলাকায় অন্য ধর্মের লোক আছে না? তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাবেন। এখন সুযোগ,
এখন সুযোগ, একটা সময় দাওয়াতি কাজ করলে আমাদের আল্লামাকে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র দাওয়াতি কাজ করে মুসলমান বানানোর অপরাধ ছিল তার, কথিত অপরাধ। মুফতি আমির হামজাকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে শুধুমাত্র কম্পারেটিভ রিলিজন নিয়ে তার আলোচনার ভিত্তিতে মানুষ কেন দলদল ইসলামী দিকে আসছে, এটাই ছিল তার অপরাধ। ঠিক একই রকমভাবে আগে অনেক সমস্যা ছিল, এখন আপনাদের সুযোগ আসলো। যে চায়ের কাপের ভিতরে আপনি চা খান, যে হাতলের ভিতরে ধরেন, যে জায়গায় চুমু খান, একই জায়গায় আপনিও ধরেন, হিন্দু ভাইটাও ধরে, দুনিয়াতে একই জায়গায় চুমু খেয়ে একই জায়গায় বসে চা খান, আখেরাতে দুইজনের সিনারে দুই দিকে হয়ে যাবে, এটা তো হতে পারে না। তাদের কাছে কালেমার মেহনত করা দরকার আছে না? জীবনের শেষ মুহূর্ত হলে একবার হলেও অন্য ধর্মের ভাইদের কাছে বলবেন, ভাই আসে আখেরাতের জমিনে বিচারণ মানদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা গ্রহণ করো। দুনিয়াতে যেভাবে একই দোকানে বসে চা খাইলাম, জান্নাতের ভিতরে শরাবান তাহুরা একসাথে পান করব। সুবহানাল্লাহ। দরকার আছে কিনা? ভয় পাবেন না, সাহস করে একবার বলে দেন না, এটা নবী রাসূলদের কাজ। বলেন তো, রসুল যখন কালেমার বাণী প্রচার করেছেন তখন কি সবাই মুসলমান ছিল না অন্য ধর্ম ছিল? অন্য ধর্মের ব্যক্তিদের কাছে কালেমার মেহনত করে মুসলমান বানিয়েছেন। আর এখন আমরা এমন পরিস্থিতি, আজকে এখানে হিন্দু কি একজনও আছে? বলেন না, হিন্দু কি একজনও আছে? আমরা নিজেদের অপরাধের কারণে কিভাবে ইসলাহ হওয়া যায়, ইসলাহ করা যায়, সংশোধন হওয়া যায়, এই জন্য এখন তাফসির মাহফিল করার মাধ্যমে নিজেদের সংশোধনের জন্য আমরা ওয়াজ করছি। কখন এটা শেষ হবে? কখন আমরা অন্য ধর্মের ভাইদের কাছে যাব? কখন যাব? সময় তো নাই, পৃথিবী তার হায়াত শেষ করে ফেলছে, আমরা কখন যাব? আপনি আগামীকাল সকালবেলা বের হন, দলবদ্ধভাবে বের হন ভাই, সম্মানের সহিত সুন্দর করে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা এই কথা বলে তাদের কাছে কালেমার দাওয়াতটা পৌঁছাই দেন। এটা আমাদের দায়িত্ব আছে। এই জন্য রাসূল বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা সবাই দায়িত্বশীল। এই যে কালেমার দায়িত্ব, যে দায়িত্ব দিয়ে পাঠানো হলো, এই দায়িত্ব সম্পর্কে অবশ্যই আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞাসাবাদ করা ছাড়া আমাদের ছেড়ে দেবেন না। কষ্ট হয় নাকি আপনাদের? কথাগুলো বোঝা যায়? যেই দলটা দাঁড়িয়ে আছে ইমানদার কিন্তু গুনাহগার, আমরাও তো ইমানদার, একটু আগে দাবি করছি, কিন্তু আমাদের আমলনামে গুনাহ আছে না নাই? তবে আমরা এই দলে থাকতে চাই না। যে দল ইমানদার কিন্তু গুনাহগার, গুনাহের পাল্লা বেশি, আমরা চাইবো গুনাহের চাইতে নেকির পাল্লা বেশি হোক। কাটাকাটি করে যে অংশটা থাকবে নেকি, ওইটা দিয়ে আমরা সোজা জান্নাতে চলে যাব। তবে আমল দিয়ে নয়, আমল থাকবে আল্লাহর দয়া দিয়ে। বলেন, বিচার চাই না, আল্লাহর দয়া চাই। বিচার চাই না, কি চাই? সবাই বলেন, কি চাই? এই যে বাম পাশে যারা দাঁড়িয়েছিল কালেমায় বিশ্বাসী কিন্তু গুনাহগার, তাদের হাতে আমলনামা তুলে দেওয়া হবে আর বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা তো সেই দিকে নজর দিয়ে দেখবে, এটা জাহান্নামে যাওয়ার টিকিট। আল্লাহকে বলবে, আল্লাহ মনে হয় আপনি ভুল করে অন্য কারো আমলনামা আমার নামে চালিয়ে দিয়েছেন, এটা মনে হয় আমার না। এই যে নামের ভিতরে বেশ কম আছে, মনে হয় এটা আমার না, আপনি মনে হয় ভুল করেছেন। বলেন, আল্লাহ কি ভুল করতে পারে? সে মনে করেছে এটা চট্টগ্রাম জজ কোর্ট, ঢাকা সুপ্রিম কোর্ট, ফেনী জজ কোর্ট, এখানে নামের বেশ কম থাকার কারণে দাগি আসামি পর্যন্ত বেঁচে যায়, আর নামের সামান্য মিল থাকার কারণে আল্লাহর নেককার গোলামগুলো ফাঁসিতে ঝুলে। ঠিক কিনা বলেন? আপনি দেখেন কসাই কাদের, কাদের শব্দটা শুধু আব্দুল কাদের মোল্লার সাথে ছিল, ওই কসাই কাদের অপরাধটা কাদের মোল্লার গায়ের সাথে লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আবার দেলসুকদার দেল্লা রাজাকার নামে একজন ব্যক্তির অপরাধটাকে আল্লামার নামের সাথে দেলও মিল আছে, এই জন্য ইনজেকশন পুশ করে আল্লামাকে শহীদ করে দেয়া হয়েছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার আদালতে এটা সম্ভব, কিন্তু আল্লাহর আদালতে এটা সম্ভব। সবাই আমার সাথে আছেন না গেছেন? দুনিয়ার আদালতে সম্ভব, আল্লাহর আদালতে সেটা কখনো সম্ভব। আল্লাহ বললেন, বান্দা তুই যে ভুল করবি, আমি যে এই ধরনের কথা বলবি, সেটা আমি আল্লাহ জানি। এই যে উল্টাপাল্টা কথা বলবি, সেটা আমি আল্লাহ জানি। এই জন্য তোদের মুখটাকে বন্ধ করার জন্য আমি বিকল্প ফাইল রেখে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মুখটাকে কষ্টে পেরে দেয়া হবে, সিলগালা করে দেয়া হবে, সিলাই করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন,
সেদিন তাদের পা সাক্ষ্য দেবে, হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সাক্ষ্য দিয়ে শুরু করবে। দুনিয়ার জমিনে যা কিছু অর্জন করলো সেটার হিসাব নিকাশ দেওয়া শুরু করবে। ঠিক এই জায়গার ভিতরে আমার 2-4-5 মিনিট কথা আছে, শুনতে রাজি আছেন না নাই? মুখটা তো কষ্টে পেরে দিয়ে আছে। এখন কথা বলবে হাত, কথা বলবে পা। কিভাবে কথা বলবে? হাত দ্বারা সব আকাম কুকাম করে, ঠিক কিনা বলেন? সব কিছু তো হাত দ্বারা, পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অজায়গায় কুজায়গায় নজর দেয়া সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই করে। একটা একটা করে আপনি একটু বুঝে নেন। যে জমিতে বসে আছি, পাশে জমি আরও আছে না? যে টালি কোদালটা 2 হাত দিয়ে ধরছেন, সে টালি কোদাল এবং এ হাত কথা বলবে। হ্যাঁ, আইলটা দুইজনের ছিল অর্ধেক অর্ধেক। সকালবেলা ফজর নামাজ পড়ে মাথায় টুপিটা ঠিক মতোই আছে, এবারে গোস মেরে, এলাকায় গোস মারা বলে না, সুন্নত ঠিক আছে, কবিরাগুলা যেদিকে যাক, আছে না নাই? মাঝে মাঝে জমিতে এরকম কিছু মুরব্বীকে দেখা যায় গোস মেরে কাজ করে, মাথায় টুপি কিন্তু ঠিক মতোই আছে। এই যে আপনি টালি কোদাল দ্বারা জমির কাজ কাটতে কাটতে আইলের অর্ধেক যে কেটে নিজের জমির সাথে মিলিয়ে ফেললেন, এটা অন্যের হক নষ্ট করা হয়েছে কিনা? এরকম লোক আছে কিনা? সেদিন এই 2টা হাত কথা বলবে, কারণ কোদাল তো আর একসাথে 1 হাত দিয়ে মারা যায় না। কয় হাত দিয়ে মারতে হবে? 2 হাত। সম্মানিত ভাইয়েরা, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমাদের বিরুদ্ধে আমরা একটা কথা বলি। কালকে রাতে আসার সময় আমার এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর বলেন তো, যে ইমাম সাহেব দাড়ির ভিতরে কালো হিজাব লাগায়, এটাকে সরিয়ে কতটুকু জায়েজ আছে? আপনাদেরকে আমি শুধু একটা জিনিস প্রশ্ন করব, আচ্ছা এই যে দাড়িটা উঠলো, এটা কালো হয়ে উঠেছে না সাদা হয়ে উঠলো? বলেন না, কিভাবে? এটা আল্লাহ তাআলার নিয়ম, এটা সাদা হবে, এটাও আল্লাহ তাআলা। কিন্তু এটা সাদাটাকে কালো বানানো মানেই হলো আল্লাহ পাকের যে সিস্টেমটা আছে, নিজামত, সেটা আপনার পছন্দ হয় নাই। তাহলে আপনি বুঝে নেন এবারে কালো হিজাব লাগানো যাবে কিনা। কথা বোঝা গেছে? হ্যাঁ, অন্য কালারটা আপনি লাগাতে পারবেন। এই যে ইমাম সাহেব কালো হিজাব লাগিয়ে নিজেকে আরও তরুণ বানিয়ে মসজিদের মিম্বারে খুতবা দেবেন, তিনি তো আল্লাহর সাথে সরাসরি প্রতারণা করে মিম্বারে বসেছেন। ওই ব্যক্তির কোনো কথার আসর জমিনের ভিতর পড়বে না। কথা বলে ঠিক কিনা? সুদখোর আছে না নাই? ওরে আল্লাহ, আমি একজনের চাকরি চলে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো অনেক দিন এখানে ছিলেন, চাকরি কেন গেল? কিছু বলে না। তা আমি আরেকজন থেকে খবর নিলাম, ওনার চাকরিতে এতদিন পরে কেন দৌড়া দিলে? এতদিন পুরাতন মানুষকে, হুজুর ও বাড়িয়ার বাজার থেকে মাঝে মধ্যে সুদের টাকা কালেকশন করে। বলেন তো এই সুদখোরের পিছনে নামাজ পড়লে হবে? ফাসেক না সরাসরি? দেখেন এরকম আছে। তাহলে এই যে টাকা দিয়ে সুদের টাকা লেনদেন উনি করলেন, আর আপনাদের এলাকায় মানুষ সুদখোর নাই? হ্যাঁ, ওই টাকাটা গুনে গুনে দেখে, যা বন্যার সময় 1 মাসের মাপ দিলাম, আগের 2 মাস, রানিং মাস 3 মাসের দে, না হলে তোর হান্ডি পাতে যা আছে সব আমার ঘরে চলে যাবে। এরকম সুদখোর সমাজে আছে না নাই? আবার গুনে গুনে পকেটে ঢুকায়, গুনে গুনে। গুনার সময় বৃদ্ধাঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, সেই ফিঙ্গারপ্রিন্ট আখিরাতের জমিনে দাঁড়িয়ে যাবে। চলবেন আল্লাহু আকবার বলেন। এবারে সুদের ঘুষের টাকার কথা চিন্তা করেন। ফাইল গেল স্বাক্ষর করাতে, ফাইল নিয়ে লোকটা বলল, স্যার আমার কাছে যা সম্বল ছিল সেটা দিয়ে দিয়েছে, আর নাই। যে বেটা সাইন করবে, ওই অফিসগুলোতে দেখবেন মাঝে মাঝে এত বড় দাড়ি, কপালে সিজদারে দাগটা, ক্রিকেটের উপরে কাপড়, মেসোক একটা পকেটের ভিতরে আছে, এখনই নামাজে যাবে, আজান দিচ্ছে। এই বেটা বলে, দিলে দেন, যেটা চাইছি সেটা দিলে দেন, না হলে নামাজের সময় হয়ে গেছে, মসজিদে গেলাম। এই যে আমার স্যার এখানে বক্তব্য দিলেন, ওনাদের পেনশনের টাকা, রিটায়ারমেন্টের টাকা আছে না, ওই টাকাগুলো নিয়ে কি এত সহজ? হজের জন্য টাকাগুলো রেডি রেখেছেন যে ওগুলো দিয়ে হজ করবেন, মাসের পর মাস শেষ হয়ে যায়, টাকাটা পায় না, কারণ টেবিলের নিচ দিয়ে কিছু দেওয়া হয় নাই, এই জন্য টাকাটা তার পাস হচ্ছে না। আছে না নাই? অ্যাভেলেবেল আছে। ওই টাকাটা গুনে গুনে পকেটে রাখে, এই হাত ফিঙ্গারপ্রিন্ট সেদিন কথা বলবে। ঠিক কিনা বলেন? এই তো ঠিক যারা বলতেছেন তাদের ভিতরে যুব সমাজ আছে কিনা? তাদের বিরুদ্ধে একটা কথা বলি, কেমন? আমি আগে তো বললাম, ওয়াজও শুনে মাঝে মধ্যে নিউজ ফিডে আপডেট দেখে কি অবস্থা। বসে তো আসি, বিশ্বের খোঁজ খবর একটু নেওয়া দরকার। রাতের 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইলে ঠেলাঠেলি করে। আমি মাঝে মধ্যে রাতে মাহফিলে গেলে দেখি যে ওই যে ব্রিজগুলো রেলিং আছে না, রেলিংয়ের উপর 4-5 জন ছেলে বসে বসে শুধু এইভাবে ডুলাডুলি করতেছে। ওই যে ফ্রি পাবজি গেমসের ভিতরে তারা আছে। এই যে বলেন ফ্রি পাবজি গেমসের ভিতরে আছে, চোখটা এদিকে দেওয়া হলো, মোবাইলটা তার দিকে ফেরানো আছে, এই সিনারিটা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে না নাই? চোখের জ্যোতি, চোখের পাতা, চোখের ভ্রমর,
এই সামনের চামড়ার অংশটা, হাতের ফিঙ্গারপ্রিন্ট, তারপরে সারা কোথায় কোথায় নজর দিয়েছে সব কিছু আখিরাতের জমিনে তার সামনে শো হবে। চলে বলি আল্লাহু আকবার। তারা মোবাইলে আসক্ত। জিজ্ঞেস করলাম ফেসবুক চালাও? কয় না হুজুর, টিকটক চালাই। বলেন তো টিকটকের ভিতরে সব নিজামুদ্দিন আনসারী সাহেবের ওয়াজ, আর কিছু নাই? এই আওয়াজ নেই, সব শুধু আনসারী সাহেবের ওয়াজ, আর কিছু নাই। রাতে 3টা পর্যন্ত সেটা ঠেলাঠেলি করে আস্তে করে মোবাইলটা ফেলে দিয়ে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। সকালে ঘুম থেকে উঠে রাত সকালে 11টায়, যে সময় তো ঘুমাতে যায় রাত শেষ, উঠতে গেলে দেখলো দিন শেষ। একটা নির্জীব জাতি সম্পর্কে অসচেতন, ইসলাম সম্পর্কে অসচেতন একটা জাতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? আবার এই জাতিটা আজকে কয় তারিখ? হ্যাঁ, হিসাব জানেন না মনে হয়। মাত্র 3 দিন পরে দেখবেন আরেক উদ্যম নাচানাচি শুরু হবে বাংলাদেশের ভিতরে, ঠিক কিনা বলেন? এরা সবাই সেদিন ডান্স দিবে, 31st নাইট পালন করবে। রসুল বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সদৃশ আপনি কিছু পালন করলেন সে জাতির সাথে আপনার হাসর হবে। খ্রিস্টানদের দিবস, কথিত অস্থির দিবস যদি আপনি পালন করেন, ওই বেটারা জান্নাতে যাবে কিনা বলেন তো? কালেমে বিশ্বাসী না হলে জান্নাতে যাওয়ার তো কোনো চান্স নাই। খ্রিস্টানরা জাহান্নামে যাবে, ওদের দিবসটা যদি আপনি পালন করেন, আপনি মনে হয় জান্নাতে যাবেন। কোথায় যাবে? এখন ওদের সাথে জাহান্নামে যাওয়ার মতো আকাঙ্ক্ষা এখানে কেউ আছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, এই যে আপনারা মোবাইলের ভিতর আসক্ত হয়ে সারা রাত কাটিয়ে ফেলেন, সেটা আমার ক্ষেত্রে হোক আপনার ক্ষেত্রে হোক, সচেতন হওয়া দরকার আছে না নাই? একটা নির্জীব জাতি তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, এটার ভিতরে একটা আশার দিক হলো, এই যুবকগুলো শুধু মোবাইলে আসক্ত থাকে না, তারা দেশ নিয়েও ভাবে, ইসলাম নিয়েও ভাবে, যার কারণে 2024 সালের 5ই আগস্ট হলো। কথা বলেন ঠিক কিনা? আরেকবার একটু ভাবেন, কালেমার পতাকা পতপত করে উড্ডীন হবে ইনশাল্লাহ, বলেন না? শুধু ফিঙ্গারপ্রিন্ট, এই যে বৃদ্ধাঙ্গুলিটা আছে না, এই বৃদ্ধাঙ্গুলিটার আপনি হিসাব দিতে দিতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কি মোবাইল? আপনি তো আর ছোটো বাচ্চাদের মতো এইভাবে টিপবেন না, ঠেলাঠেলি করবেন না, আপনি বৃদ্ধাঙ্গুলিটাকে ব্যবহার করবেন। ওই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে বিয়েও করেন, ওই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে বিদেশে আপনি ফিঙ্গারপ্রিন্টও দেন, হজ উমরাতে গেলে বায়োমেট্রিকও করেন, ওই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে আঙ্গুলের চাপ দিয়ে জায়গা জমি দলিলও হয়, আবার ওই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে আপনি মোবাইলেও ঠেলাঠেলি করেন। সব মিলাই আঙ্গুলের হিসাব যদি দিতে হয়, এটা অন্তত বান্দা সহজে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? রেডি আছেন নাকি? রেডিও আসলে আমরা নাই, কারণ আমার এখন অনেক পরিকল্পনা আছে, মাহফিল শেষ হলে ঘরে গিয়ে 2-4টাকে আরামে ঘুমাবো, অনেক পরিকল্পনা। আসলে রেডি নাই, এখান থেকে ওই পর্যন্ত যাবেন এটার কোনো গ্যারান্টি। যুব সমাজ সম্পর্কে তো বললাম, এবারে মহিলাদের সম্পর্কে কিছু শুনেন। কোরআনের ভিতরে সেই কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ যখন মুখটাকে কষ্টে বেড়ে দেবেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, মহিলাদের চামড়া পর্যন্ত জুলুদ, তাদের চামড়া পর্যন্ত আমাদের সবার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে যদি বিপক্ষে থাকি, দুনিয়ার জমিনে যদি আকাম কুকামের সাথে থাকি। আমাদের সমাজের মহিলাদের অবস্থা একটু জেনে নেন। আমরা তো চামড়াকে ব্যবহার করে, ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করে কত আকাম কুকাম করি। আবার মহিলারা যেটা করে, যেদিন আধুনিক সাজসজ্জা নিয়ে বাসর ঘরের জন্য যেদিন আপনার স্ত্রীর সাজসজ্জা গ্রহণ করলেন, আপনার কি মনে হয় ওই বিয়ের দিন ছাড়া এই পর্যন্ত আপনার স্ত্রী ওই দিনের মতো সেজেছে এরকম কোনো রেকর্ড আছে? নিজের আপনার জন্য সেজেছে এরকম কোনো রেকর্ড আছে? বলবে যা এটা তো প্রত্যেকদিন দেখতেছি, এটা যেন আবার কী সাজ নেব। কিন্তু তালতোবার বিয়া, খালতোবার বিয়া, মামতো বোনের বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠান, ঢাকা, চট্টগ্রাম অথবা মিঠাছড়া শাসা কমিউনিটি সেন্টার, একটু গায়ে হলুদের অনুষ্ঠান হবে, প্যাকেজ হবে। এবারে আধুনিক বিউটি পার্লার থেকে সাজসজ্জা গ্রহণ করে সেখানে চলে যায়, স্বামী কোনো রকম সিরা স্যান্ডেল নিয়ে চলে গেছে, আর স্ত্রীটা আধুনিক সাজসজ্জা নিয়ে গেল, বোরকা পরে যায় নাই। বলুন তো এই মহিলাটা যে সাজটা নিল, এই সাজটা কি স্বামীর জন্য নাকি পরপুরুষের জন্য? আপনার জন্য একদিনও সাজা নাই, যা সাজলো পরপুরুষের জন্য। এই চামড়া সেদিন সাক্ষ্য দিয়ে শুরু করবে, হ্যাঁ মিঠাছড়া শখ কসমেটিক্স থেকে হাজার হাজার টাকা খরচ করে ওই যে কসমেটিক্স সামগ্রী কিনে এই মহিলাটা আমাকে মোলায়েম রাখার জন্য, আকর্ষণীয় করে রাখার জন্য, আমাকে মোলায়েম রাখার জন্য ঘষতে ঘষতে সবসময় আকর্ষণীয় করে রেখেছে, আল্লাহ আমি সাক্ষী। মহিলা বলবে থাম, তোকে মোলায়েম রাখার জন্য আমি এত হাজার হাজার টাকা খরচ করলাম, আর তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওই চামড়া বলবে তুই থাম, আল্লাহ আজকে আমাকে কথা বলার অর্ডার করেছেন তোর বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা?
বলবে কি বলবে না? বিশ্বাস মনে আপনাদের হয় না? আসেননি আমার সাথে? আসেন রে, আমার কথা বুঝতে হবে। অগোছালে কথা বলে আবার না বুঝে এখান থেকে চলে যাবেন, এটা হবে না। আমরা 3 দলের 3 নম্বর দলের 4 নম্বর দলে আছি, মানে যারা কালেমে বিশ্বাসী কিন্তু গুনাহগার, যাদের বিচার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য নিচ্ছে। কথা বলো ঠিক কিনা? এই যে এভাবে একের পর এক বিচার কার্যক্রম যখন শুরু হলো, বান্দা আটকে গেছে, জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন বান্দাদের প্রতি আমি দয়া করি, অনুগ্রহ করছি। কি অনুগ্রহ? ওই জাহান্নামের ভিতরে ব্যক্তিগুলো যাওয়ার পর আল্লাহর কাছে 4টা আপিল করবে শুরুতে। কয়টা আপিল ভাইরা বলেন না? কয়টা আপিল? 1 নাম্বার আপিল হলো, আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য হয় না, দয়া করে আমাদের জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ বললেন 40 বছর পরে তোর আবেদন বাতিল করা হলো। দুনিয়ার 40 বছর নয়, দুনিয়ার 60 বছর, 40 বছর, 50 বছর মানেই হলো আখিরাতের 2 ঘন্টা। ওই 2টি ঘন্টাকে মাস বছরে পরিণত করলে 40 বছর পরে আল্লাহ বলবেন তোর আবেদন নাকচ করা হলো। এবার আল্লাহকে তারা দ্বিতীয় আপিল জানাবে। আল্লাহ জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে শান্তি কি জিনিস আমরা ভুলে গেলাম, দয়া করে আমাদের একদিনের শাস্তি হলেও মওকুফ করে দেন। আল্লাহ তাআলা 40 বছর পরে বলবেন তোর এই আবেদন নাকচ করে দেয়া হলো। জোরে বলি নাউযু বিল্লাহ। 3 নম্বর আবেদন করবে জাহান্নামের ফেরেশতা আলাইহা 19 ফেরেশতা মালিকের নেতৃত্বে 19 জন ফেরেশতা জাহান্নামের শাস্তির কাজের আঞ্জাম দেবেন। জাহান্নামী ব্যক্তিগুলো ফেরেশতাদের কাছে গিয়ে আবেদন জানাবে, আল্লাহকে একটু বলো না যেন আমাদের বিচারটা শেষ করে দিয়ে আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাত দেয়। তোমরা একটু আল্লাহর কাছে সাফায়াত করো, সুপারিশ করো। ফেরেশতারা বলবে যে আকাম কুকাম করে দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনে আসলি, তোদের আকাম কুকামের কারণে তোদের পক্ষ থেকে আল্লাহর কাছে কিছু বলার মতো মুখ আমাদের নাই। আল্লাহু আকবার বলো। 3টা আবেদন যখন শেষ হয়ে গেল, 4র্থ নম্বর আবেদন তারা এবার আল্লাহর দরবার করবে চূড়ান্ত। আল্লাহ এত কষ্ট দিয়ে কি হবে? সহ্য হয় না। আল্লাহ এত কষ্ট দিয়ে কি হবে? আল্লাহ একবার এই মৃত্যুটা দিয়ে দেন। আল্লাহ বললেন কোরআনের অন্তত 2টা জায়গায়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না। 2টার মাঝামাঝি থেকে দুনিয়ার জমিনে যা কিছু কর্মফল আয়োজন করলো, যা কিছু অর্জন করলো, সেটার ফলাফল তারা জাহান্নামের ভিতরে লাভ করবে। বলি নাউযু বিল্লাহ। এখন বলে যে 4টা আবেদন তারা জানাইলো, ওই 4টা আবেদন আল্লাহর কাছে এখানে যারা আছি আমরা কেউ কি জানাতে চাই? জানাতে হলে তো ওখানে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। অন্তত এতটুকু আমরা বলবো, আল্লাহ আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে এই আবেদনের আমাদের কোনো দরকার হবে না দরকার। আমার বারা 4টা আবেদন যখন শেষ হয়ে গেল, তারা সেখানে হাই হুতাশ করে জাহান্নামের শাস্তিগুলো ভোগ করে। জাহান্নামের মাটির সাথে মুখটাকে ঘষে ঘষে 2 জন ব্যক্তি জাহান্নামের ভিতরে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা নজর দিয়ে দেখলেন 2 জন ব্যক্তি জাহান্নামের ভিতরে মাটির সাথে মুখটাকে লাগাই দিয়ে কান্নাকাটি করে। ফেরেশতাদেরকে বললেন যাও ও 2 জন বান্দাকে আমার দরবারে নিয়ে আসো। আর ও 2 জন বান্দা সেখানে কান্নাকাটি করে আল্লাহর 2টা সিফতের নাম দিয়া, ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর 2টা সিফতের নাম ধরে তারা কান্নাকাটি করে। ফেরেশতাদেরকে বললেন যাও ও 2 জন বান্দাকে আমার দরবারে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, কেন আমার নাম ধরে কান্নাকাটি করো? কি সমস্যা তোমাদের? কেন আমার নাম ধরে কান্নাকাটি করো? ওই 2 জন জাহান্নামী ব্যক্তি বললেন, আল্লাহ আপনার নামের একটা পাওয়ার আছে, গুণ আছে, আছে না নাই? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাকের ইসমে আজম আছে। আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের সিফাতে নামের একটা পাওয়ার আছে, গুণ আছে। ওই 2 জন বান্দা বললেন, আল্লাহ আপনার নামের একটা পাওয়ার আছে, সেই পাওয়ার নাম দিয়ে আল্লাহ আপনার কাছে দোয়া করি জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা মুস্কি হাসলেন আর পরীক্ষা করার জন্য বললেন, না আজকে তোকে মাফ করা হবে না, তোকে আজকে মাফ করা হবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বললেন, তোকে আজকে মাফ করা হবে না। ফেরেশতাদেরকে বললেন যাও এদেরকে আবার জাহান্নামের ভিতরে রেখে আসো। ওই 2 জন বান্দা তখন বললেন, আল্লাহ একবার যেহেতু 2টা নামের বরকতে সিফতে নামের ওসিলায় আপনার দরবারে আমাদেরকে ধরে নিয়ে আসলেন, আর আমরা আশা করি এই 2টা নামের বরকতে আপনি দ্বিতীয়বার আমাদের জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, যাও এই দুইটা নামের বরকতে তোমাদের ক্ষমা করে দিলাম, আমার দয়া অনুগ্রহ মহব্বত ভালোবাসা নিয়া তুমি এখন জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহর দয়া আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রতি দয়া করলেন, অনুগ্রহ করলেন। কি দয়া করলেন? আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। বনী ইসরাইল যুগের একজন আবেদ ব্যক্তি ইবাদত বন্দেগী যথাযথভাবে করে আখিরাতে চলে গেলেন। বিচার কার্যক্রম শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা তার আমলনামাটা দেখলেন হ্যাঁ সব আমলনামা ঠিক আছে, কোনো গ্যাপ নাই। আল্লাহ বললেন, যাও তোর আমলনামা যেহেতু সব ঠিক আছে, এখন আমার অনুগ্রহ দয়া মহব্বত ভালোবাসা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? ওই আবেদ ব্যক্তি বললেন, আল্লাহ আমার আমল যদি সব ঠিক থাকে আপনার দয়াটা কেন দরকার? আপনার দয়া লাগবে না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাগান্বিত হলেন, তোর বুঝি আমার দয়া দরকার নাই। দাড়ি পাল্লা নিয়ে আসা হলো, একটা পাল্লায় আল্লাহর দয়া তুলে দেওয়া হলো, আরেকটা পাল্লা ব্যক্তির আমল তুলে দেওয়া হলো। দেখলো ব্যক্তির আমল টিস্যু কাগজের মতো ওজন, আর আল্লাহর দয়ার ওজন ধরেন 5 কেজি ওজনের একটা বাটখারা। সুবহানাল্লাহ বলেন না? ধরা খেয়ে গেছে না? এবারে বান্দা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এখন আল্লাহ তো ক্ষমা করবেন, কারণ আল্লাহর রাগের চাইতে দয়ার পরিমাণ হলো। হাদিসে কুদসিতে আল্লাহ তো সেটাই বলে দিয়েছেন, সাবাকাত রহমাতি আলাল গদাব। আমার রাগের চাইতে গোসার চাইতে আমার দয়ার পরিমাণ হলো বেশি। আল্লাহ তাকে বললেন, যা তোর আমলনামার আমার দয়া অনুগ্রহ মহব্বত ভালোবাসা নিয়ে তোরা এখন জান্নাতের ভিতরে চলে যা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে বলা হলো জান্নাতে চলে যা। সে ব্যক্তি জান্নাতে চলে গেলেন। এই যে আল্লাহর দয়া, দুনিয়ার জমিনে আমরা যারা আছি আমাদের উপরে আল্লাহর দয়া এখনো আসে না নাই? আহারে ভাই, যিনি ঘরে ক্যান্সার আক্রান্ত কষ্ট অবস্থায় শুয়ে আছেন, ওই ব্যক্তির চাইতে আপনি আমি ভালো আছি না খারাপ আছি? আমাদের জন্য আল্লাহ সবচেয়ে বড় দয়া হলো দুনিয়ার জমিনে কালেমা গ্রহণ করার মতো ব্যবস্থা করে দিয়েছে। কারণ আখিরাতের জমিনে এই কালেমাটাই হলো বিচারের মানদণ্ড। যিনি কালেমা পড়েছেন, বিচার শেষ হওয়ার পরেও আশা করা যায় জান্নাতে যাওয়ার। যে পড়ে নাই কশ্চিন কালেও সে জান্নাতে যাবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামের ভিতরে ঢুকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কোন ব্যক্তি না জানে আমাদের দেশে কালেমার মেহনত করেছেন, তার উসিলায়, ওই দাওয়াতি কার্যক্রমের উসিলায় আজকে আমরা ইমানদারের পরিচয় দিতে পারছি। যদি আমরা ইমানদার পরিচয় দিতে না পারতাম, তাহলে আজকে কোনো গাছের সামনে, মাছের সামনে, মাজারের সামনে, পাথরের সামনে, মূর্তির সামনে আজকে আমরা মাথা নোয়াইতাম। কথা বলেন ঠিক কিনা? মুশরিকের খাতা আমাদের নামটা লিখে থাকতো। আজকে আমরা ইমানদারের খাতা নামটা লিখে আছে বলে এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া। আর আল্লাহর পক্ষ থেকে আরো একটা বড় দয়া হলো আখিরাতের জমিনে বিশ্বনবীর সুপারিশের মুখোমুখি হওয়া। সুবহানাল্লাহ বলেন না? মাকাম মাহমুদা, প্রশংসিত জায়গায়, কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর রাসূল সিজদায় পড়ে থাকবেন। আমাদের জন্য বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলাও 50,000 বছর পর নজর রহমত রসুলের উদ্দেশ্যে নাজিল করে দিয়ে বলবেন, ইরফা রাসাক, মাথা তোলেন, সালতোতা, মনে কি কথাবার্তা আছে সেটা বলেন, ওয়াশফা তুশাফা, যা সুপারিশ আজকে আপনি করবেন সব সুপারিশ আমি আল্লাহ কবুল করব। এই যে রসুলকে সুপারিশ করার ক্ষমতা দেয়া হলো, উম্মতের জন্য দোয়া করবেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া নয়? আল্লাহ বলছেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মুমিন বান্দাদের ভিতর থেকে একজন রসুল তাদের জন্য পাঠিয়ে আল্লাহ তাআলা স্পেশাল দয়া করলেন। সে রসুলটা হলো আমাদের জন্য স্পেশাল দয়া। আখিরাতের জমিনে যিনি আমাদেরকে হাত ধরে সবার আগে বাছাই করে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। সেই দয়া করে যে রসুলকে দুনিয়ার জমিনে পাঠানো হলো, ওই রসুলের দায়িত্ব হবে 4টা। 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনটাকে তিনি প্রথম তেলাওয়াত করে শোনাবেন। বিশ্বনবীর তেলাওয়াতের সৌন্দর্য আছে না নাই? কেমন সুন্দর! শুনছেন নাকি আপনারা? শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? সূরাতুল মুলকে তো আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে গায়েবে বিশ্বাস করে তাকে বেশি ভয় করলো, যথাযথভাবে ইবাদত বন্দেগীগুলো করলো, তাদের জন্য 2টা পুরস্কার। একটা হলো লাহুম মাগফিরা, ক্ষমা,
আরেকটা হলো আজরুল কাবির, মহাপুরস্কার, একটা জান্নাত, একটা দিদার এলাহি, আরেকটা হলো আল্লাহর কণ্ঠে সরাসরি তেলাওয়াত। জোরে বলে সুবহানাল্লাহ। আরও অনেক থাকতে পারে, কিন্তু আমি তিনটার কথা বললাম। জান্নাতের ভিতরে আল্লাহ সূরা রাহমাত তেলাওয়াত শোনাবেন, রসুল তেলাওয়াত শোনাবেন সূরা ইয়াসিন, দাউদ তেলাওয়াত শোনাবেন সূরা মুলক, আর হযরত জিবরিল আমিন তেলাওয়াত করবেন গজল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেখানে শুনতে চাই। কোথায়? আমাদের ওয়ারিসের সম্পত্তিতে বাবা ছিলেন, সন্তানরাও যাবে, সেখানে রসুলের কণ্ঠে তেলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। রসুল যখন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ঘরের সাথে কান লাগিয়ে দাঁড়ায় থাকে। কর্মীদের কাছে নেতা ধরা খায়, বলে লিডার আপনি এখানে কেন, কি করেন, কি জন্য আসছেন? লিডার বলে তোমরা কেউ আসছো কিনা সেটা পাহারা দিচ্ছি। আসলে সবার উদ্দেশ্যে একই, তেলাওয়াত কার শুনবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এবারে তারা চুক্তিনামা স্বাক্ষরিত করে, কেউ আর কালকে থেকে আসবা না, আসলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। আবু জেহেলের বাড়ি মুহাম্মদের ঘর বরাবর একদম সামনাসামনি। রাতে 3টা দায়মি সুন্নাত তাহাজ্জুদ নামাজে যখন রসুল দাঁড়াইলেন, গুনগুন স্বরে তেলাওয়াত করেন, আবু জেহেল ঘরে শুয়ে থাকতে পারে না, লাফ দিয়ে গিয়ে বুদ্ধি করে গিয়ে মুহাম্মদের ঘরের সামনে গিয়ে হাজির হয় তেলাওয়াত শোনার জন্য। দেখলো যে আগের থেকে আবার সবাই দাঁড়াই আছে এখানে। তারা এবার সিদ্ধান্ত নিল, এভাবে তো চলতে দেওয়া যায় না, মুহাম্মদের তেলাওয়াত শুনবো, আমরা সবাই মুসলমান হয়ে গিয়ে মুসলমানের দল ভারী হবে, মুহাম্মদের দল ভারী হবে, এটা তো চলতে দেওয়া যায় না, আমাদের দল ভারী করতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই জন্য সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে সেই চক্রান্তটা আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তারা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, লিয়ুসবিতুকা, মুহাম্মদকে বন্দী করা হবে, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করা হবে, আও ইউখরিজুকা, অথবা দেশ থেকে বের করে দেওয়া হবে, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, আল্লাহ বললেন তারাও চক্রান্ত করার, আমিও কৌশল করি, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর নিঃসন্দেহে আমার কৌশলটা বিজয় লাভ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় লাভ করেছে। তারা পরদিন সকালবেলা দারুণোদর সংসদ অধিবেশনে বসলো, বিল উত্থাপন করলো, তবে সহজ করে বলে না, আবু জেহেলের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এখন আমরা যদি সিদ্ধান্ত দিই, চাচা যদি না মানে, উল্টা যদি আমাদের বিরুদ্ধে চলে আসে, এই জন্য মুহাম্মদের চাচা থেকে পরামর্শ নিতে হবে তার ভাতিজাকে কি করা যায়। মানে শত্রু হলো বাইরে না, শত্রু হলো ঘরে। তারা সিদ্ধান্ত দিল, আপনি পরামর্শ দেন, আমরা প্রস্তাব আকারে দিচ্ছি, আপনি যেটা বলবেন সেটা, তাকে বন্দি করে ফেলি। আবু জেহেল বলল, না, তাকে বন্দি করা যাবে না, তাহলে তার সঙ্গী সাথে যারা আছে তারা জেল ভেঙে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। এবারে বলা হলো, তাহলে তাকে দেশ থেকে বের করে দিলাম। আবু জেহেল বলল, না, তাকে দেশ থেকে বের করাও যাবে না, কারণ সঙ্গী সাথী নিয়ে আবার দেশের ভিতরে চট করে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলে ঠিক কিনা? তাহলে কি করা যায় আপনি বলেন? আবু জেহেল বলল, নিজের আপন চাচা। ওই বেটা বলল, তোমরা একটা কাজ করো, মুহাম্মদকে দুনিয়া থেকে কতল করে দাও। কি করে দাও? দুনিয়া থেকে হত্যা করে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ তাআলা সেই মেসেজটা রসুলকে জানিয়ে দিয়ে বলেন, যান, শুয়ে থাকার সময় নেই, মদিনাতে চলে যান। রসুল বের হলেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। শাহাতুল উজু, ধুলিকণা ছেড়ে দিলেন বিসমিল্লাহ পড়ে, তাদের চোখগুলো ডলে। আর একটা দেয়াল তুলে দিলেন, মানে দেখা যায় না, অলিখিত পর্দা তুলে দিলেন, অদেখা একটা পর্দা তুলে দিলেন, দেয়াল তুলে দিলেন, আর তাদের মাঝখান দিয়ে তারা চোখ ডলে, আর তাদের সামনে দিয়ে রসুল সোজা মদিনাতে গিয়ে আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন 10 বছরের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। 10 বছর খেলাফত রাজত্ব কায়েম করলেন সেখানে। তার মানে কোথায় জীবন চলে যাচ্ছে, সেখান থেকে রাষ্ট্র ক্ষমতায়। ইউসুফ কুফের ভিতরে ছিলেন, সেখান থেকে মিশরের সিংহাসনে। ঠিক একই রকমভাবে আজ থেকে 5 বছর আগে ডক্টর মিজানুর আজহারীকে দেশ থেকে বের করে দেওয়া হলো, আজকে সে আজহারি বীরের বেশে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আবার এটাও মনে রাখেন, পৃথিবীর জমিনে কোরআনের রাজত্ব কায়েম হবে, যতই বাধা নিষেধ আসুক না কেন, সেটারও বেশি দূর বাকি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 মিনিট শেষ করেছি, মাহবুবাকে একটু বসান। সম্মানিত ভাইরা, আমার প্রিয় ভাই মুস্কি হেসে সুন্দর হাসি উপহার দিয়ে আমাদের মাঝে তাশরিফ এনেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত কলিজার মানুষ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, কোরআনী ময়দানে আল্লাহ তাকে বিশ্বব্যাপী কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, না, এটা হচ্ছে মেহমানের জন্য একটা সাদর সম্ভাষণ। আমরা আমাদের এলাকায় আপনাকে স্বাগতম জানাচ্ছি।
ভাইকে আন্তরিক মোবারকবাদ। চমৎকার কথা বলেন, কোরআন হাদিস ভিত্তিক আমরা শুনবো। তবে আমার যেহেতু নির্দিষ্ট সময় ছিল সেটাও শেষ, আমার আরও 2 মিনিট দেরি হয়ে গেছে, 20 পর্যন্ত দিয়েছেন, আমি শেষ করে দিচ্ছি। আমি 1 ঘন্টা 15 বা 20 মিনিট ব্যাপী আপনাদের মাঝে যে কথাগুলো বলেছি, আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা যেহেতু এলাকাতে এসে আরও বেশি অনেক কথাবার্তা হবে, আশপাশে তো অনেক মাহফিল আছে, আমরা সেখানে আরও ভালোভাবে কথাবার্তা বলবো। আজকে মেহমানকে সুযোগ দেব, যে কথাগুলো আমি বলেছি আল্লাহ যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দেন। এরপরে যে ভাইগুলোর সামনে আছেন আপনাদেরকে আমল করার তৌফিক দেন। আজকের সামনে এখানে আমাদের ওস্তাদেরা আছেন, ওনারা সহ সামনে যে হাজারো আলেম মানে আমাদের যে শ্রোতা মণ্ডলী যারা আছেন, সুধী মণ্ডলী আছেন, মুসল্লিনে কেরাম আছেন, আমরা সবাই মিলে একসাথে জান্নাতে আল্লাহ যেন আমাদের কবুল করে, জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, যারা আমাকে কথা বলতে দিলেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ, যারা শুনতে আসলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। এই কথাটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিস-সাওয়াব আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।